উপনীত হতে পারেনি। জুলাই মাসের মধ্যেই মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একের পর এক বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রায় ৫ মাসে ২ ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৫০-এর অধিক বৈঠকের পরেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ অনেক বিষয়েই একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। তবে শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক আলোচনায় অধিকাংশ দলই মত দিয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনে। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও জাতীয় নির্বাচনের পদ্ধতি নিয়ে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইসলামী আন্দোলন। বক্তারা বলেন, এ পদ্ধতি বাস্তবায়নে ৩০০ আসনে কাদের মনোনয়ন দেয়া হবে তা সব দলকে আগে ঘোষণা করতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে সব দলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। আমরা চাই মডেলটা র্যাঙ্কড লিস্ট পিয়ার আগেই আমরা ঘোষণা করে দিব যে আমরা যদি বিজয়ী হই এই ৩০০ জনকে আমরা এমপি করব। ইসলামী আন্দোলন ঘোষণা করবে, জামাত ইসলামী ঘোষণা করবে, এনসিপি ঘোষণা করবে, আরও যত রাজনৈতিক দল আছেন বাম ডান সকলেই ঘোষণা করবে। সন্ত্রাসী কার্যক্রম এবং চাঁদাবাজির মাধ্যমে যে সকল হত্যাকাণ্ড হয়েছে, যে সকল অপরাধ হয়েছে সেগুলোরও বিচার করতে হবে। কোনো রাজনৈতিক দলকেই যেন এই বিচারের আওতার বাইরে রাখা না হয় এবং সরকার যদি এই বিচার করতে না পারে তাহলে সরকারের বিরুদ্ধেও আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। জাতীয় ঐক্যের প্রয়োজনে সমস্ত বিতর্ক বাদ দিয়ে রাষ্ট্রের কল্যাণের জন্য সবাইকে একমত হবার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আগামীতে ক্ষমতায় আসা দলকে গণ অভ্যুত্থানের চেতনা অব্যাহত রেখে জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজনে এই সমস্ত বিতর্কতে না গিয়ে আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি, অনেক রক্ত গিয়েছে। এই শহীদের রক্তের কাছে আমাদের যাতে লজ্জিত হতে না হয়, আমাদেরকে একটা ঐক্যমত্যে পৌঁছাতে হবে। সরকার ভাবছেন যে এই যে চর্চাটা এখন হচ্ছে ঐক্যমত্য কমিশন, যেটা মেইনলি এই ১৬৬টা প্রস্তাবনার উপরে, এটার উপরে যত দূর ঐক্যবদ্ধ হবে তার ভিত্তিতে এটা হবে। ওইটাকে আর যাই বলেন একটা জাতীয় সনদ বলতে পারবেন, কিন্তু জুলাই ডিক্লারেশন বা ইনসারেকশনের এই অভ্যুত্থানের ডিক্লারেশন বলা যাবে বলে আমার মনে হয়। বিএনপি একমত হতে পারছে না, তাই সংস্কার নিয়ে আলোচনা শেষ করা যাচ্ছে না অভিযোগ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ঐকমত্যে না এসে নির্বাচন পিছিয়ে দিচ্ছে বিএনপি। আমি একটা দলকে বিলং করি বলে বলবই, সেজন্য আমাকে ১২-১৪ দিন আপনার মতের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের সময়ের মূল্য নেই। আর এই করে করে অন্যরা বলেন যে যারা পিআরের চাপ দেয়, যারা স্থানীয় সরকারের কথা বলে, তারা আলটিমেটলি ভোট চায় না, ভোট পিছাতে বলে। তা আমরা যদি এর কাউন্টার বলি যে আপনারাই তো ভোট বিলম্বিত করছেন, আপনি একমত হতে পারছেন না বলে সংস্কার পূর্ণাঙ্গ হচ্ছে না। ওইটা পূর্ণাঙ্গ না হলে তো আমরা ইলেকশনে যাব না, এটা তো আমরা বলেছি। উইদাউট রিফর্ম নো ইলেকশন। সংস্কারের ধারাবাহিকতা রক্ষায় পরবর্তী সরকারকে বাধ্য করার জন্য সংখ্যানুপাতিক পদ্ধতি একমাত্র উপায় উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, চাপে পড়ে সংস্কারে রাজি হলেও পরবর্তী রাজনৈতিক সরকার সংস্কার বহাল রাখবে কিনা সেই অনিশ্চয়তা এখনই দেখা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদ নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না। আবার জুলাই সনদের আইনি মর্যাদা নিয়েও মতানৈক্য রয়েছে। ফলে এখন চাপে পড়ে সংস্কারে রাজি না হলেও পরবর্তী রাজনৈতিক সরকার সংস্কার বহাল রাখবে কিনা সেই অনিশ্চয়তা এখনই দেখা দিয়েছে। বাইজিদ সাদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।